গঙ্গাসাগরে কোটালের জেরে ভয়াবহ ভাঙন, স্থায়ী সমাধানের খোঁজে প্রশাসন। অমাবস্যার কোটালের জেরে ফের ভয়াবহ নদী ভাঙনের মুখে গঙ্গাসাগর। কপিলমুনির আশ্রম সংলগ্ন এলাকা থেকে 1 থেকে 6 নম্বর ঘাটের বিস্তীর্ণ অংশ নতুন করে নদী গর্ভে বিলীন হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত এলাকা পরিদর্শনে যান সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায়, কোস্টাল থানার ওসি এবং সেচ দপ্তরের আধিকারিকেরা। প্রতি বছর মেলা উপলক্ষে কোটি কোটি টাকা খরচ হলেও ভাঙনের স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তবে এবার আশার আলো দেখাচ্ছে প্রশাসন। প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন, ভাঙন রোধে শুধু মাটি বা বালির বস্তা ফেলে সাময়িক তালি দেওয়ার দিন শেষ। নদী ভাঙন রুখতে এবার সম্পূর্ণ স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। 2027 সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার ঘোষণাও করা হয়েছে। ফলে মেলাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার আগে এই বিপজ্জনক ভাঙন রুখে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আতঙ্কের মধ্যেই তো থাকি আমরা, আতঙ্কের মধ্যে সবসময় থাকি। এই বর্ষা আসলে ফের এই নতুন করে ফের আয় বছর বাঁধ ভাঙা ফের চালু হয়েছে, ফের প্রতি বছরই ডুবে যাচ্ছে, বাঁধ ভাঙছে। প্রতি বছরই আতঙ্কের মধ্যে থাকি আমরা। বর্ষা আসলেই আতঙ্কের মধ্যে থাকি। ঘর বাড়ি জল ঢুকে যাচ্ছে, দোকানপাটে জল ঢুকে যাচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে বসবাস করি সবসময়। বর্ষা আসলেই আমরা ভয়ে ভীত সবসময় থাকি। আমরা চাচ্ছি কমপ্লিটভাবে এই রাস্তাটা যেন হয় বা নদীর সাইডটা যেন ঘেরা হয় আইলা বাঁধের মতন, যেন মজবুতভাবে কমপ্লিট যেন এই বাঁধটা হয় চাচ্ছি আমরা। আজকে তো প্রশাসনিক আধিকারিকেরা, প্রশাসনকে আমরা জানাবো, প্রশাসন এসছে, প্রশাসনের সাথে কথা বলতে আমরা চাই। প্রশাসনকেই বলবো যে এই কমপ্লিট বাঁধটা যেন বেঁধে দেওয়া হয়, আমরা নিশ্চিন্তভাবে ভালোভাবে যেন আমরা বাঁচতে পারি। বাঁধ না হলে কি সমস্যা? বাঁধ না হলে আমরা এই আতঙ্কেই থাকবো। আতঙ্কে কখন বুঝি ডুবে গেল, কখন ভেঙে গেল, এইভাবেই আমরা থাকবো। বর্ষা আসলে আমরা ভাঙতে থাকি, আমরা আতঙ্কের মধ্যে থাকি। এই বুঝি জল ঢুকে গেল, এই বুঝি ভেসে গেল, এর মধ্যেই থাকি আমরা সবসময়। কংক্রিটের বাঁধ তাহলে কি? কংক্রিটের বাঁধটা হলে আমাদের ভালো হয়। কংক্রিটভাবে বাঁধটা বেঁধে দিলে সবথেকে আমাদের সুবিধা হয়। আমরা ভালোভাবে বাঁচতে চাই, ভালোভাবে থাকতে চাই। কি নাম আপনার? আমার নাম রেখা মাইতি। আমরা তো বিগত দিনে সরকারের জমানায় দেখছি যে এই অস্থায়ী কাজ হচ্ছে। আমরা বিরোধী আসনে যখন ছিলাম তখন বলেছি স্থায়ীকরণ। আমরা যেহেতু শাসকের আসনে এসেছি, আমাদের প্রশাসন দপ্তর থেকে এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের সাগর থানার বিডিও, সাগর থানা, কোস্টাল থানার ওসি এসে আমরা বলছি যে স্থায়ীকরণ কংক্রিটের বাঁধের জন্য আমরা আবেদন বিগত দিন থেকে যেরকম করেছিলাম, আমরা বিধায়ক সাহেবকেও বলেছি, এখনও বলছি যে কংক্রিটের রাস্তাটা কংক্রিটের বাঁধ হবে, দীঘার মডেলে পাকাপোক্ত আমরা বাঁধ করব। আজকে আর কি এসে তাহলে এটা আজকের আমরা সিদ্ধান্ত দিকে এগোচ্ছি। এলাকার লোকাল ওই কোনোরকম যত বৈজ্ঞানিকরা এসছে, কোনোরকম তাদের কোনোরকম পরিকল্পনা ঘষে গেছে এখানে। আমরা সাধারণ এলাকা পাবলিকরা বসে একটা সার্বিক দিক লক্ষ্য করে সেটা একটা চিন্তাভাবনা করেছি, দীঘার মডেলের সেরকম আমরা কংক্রিটের বাঁধ আমরা করব। কি নাম আপনার? আমার নাম দেবাশিস কুমার।